विगृह्णन्ति ते भूरिदा जना निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय गोपिका वाक्यम्। प्रिय सखा पुनरागः प्रेयसा प्रसित किं वराय मनोरंधे माननीयोऽसि मे अंगु नयसि कथमिहास्मान् दुस्तज दण्डपारिशम् शततमुरसि संवत्सरैर्बोध शाकमस्ति। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी, मंदिरे सकल देवतागण, श्रीमद् भागवत वृंदा देवी, सकल भक्तगण सकल के प्रणाम। মাঝখানে কয়েকদিন ভাগবত সেবায় অন্যদিকে ব্যস্ত ছিলাম বলে আপনাদের কাছে ভাগবত কথা পরিবেশন করা সম্ভব হয়নি। আজকে শ্রী হরিবাসরের এই শুভ দিনে আবার আমরা সেই ভাগবতী কথা আলোচনা শুরু করছি। ভাগবতী কথার মধ্যে আপনারা শুনছিলেন ভ্রমর গীতি। ভ্রমর গীতির সর্বশেষ দুটি মন্ত্র, এই দুটি মন্ত্রের প্রথম মন্ত্রটি একটু আলোচনা করেছিলাম, আজকে আবার সেখান থেকে শুরু করি। তার আগে বলি, আজকের ভাগবতী সেবায় রয়েছেন শ্রীমতী লক্ষ্মী সরকার, তার কন্যা জামাতা, উড়িষ্যার ভবানীপাটনে রয়েছেন। তাদের সুস্থ স্বাভাবিক জীবনে প্রার্থনা, পরম কল্যাণ পরম মঙ্গল প্রার্থনায় এই ভাগবতী সেবার সহযোগিতায় রয়েছেন। প্রভু নিতাই কৃপায় গৌর হরি কৃপায় তাদের সুন্দর সুস্থ জীবন লাভ হোক, এই মঙ্গল প্রার্থনা করছি। ভাগবতী কথা। আসুন যাই বিলাসকুঞ্জে। সেই বিলাসকুঞ্জের ঘরের ভেতরে শ্রীমতী রাধা রানী দিব্য উন্মাদিনী, দুই পাশে রয়েছেন ললিতা বিশাখা, দরজার বাইরে হাঁটু মুড়ে মাথা নিচু করে বসেছেন শ্রীমান উদ্ধবজি, রয়েছেন বাকি 6 জন সখী, আর নিচে প্রশস্ত অঙ্গন, সেখানে রয়েছেন গোপী মণ্ডলী। স্তব্ধ বৃন্দাবনের ওই বিলাসকুঞ্জের তরুগুল্ম লতা সব থেমে আছে, বাতাসও থেমে আছে। দিব্য উন্মাদিনীর ধ্যান তন্ময়তা যেন এতটুকু বিচলিত না হয়, সেই জন্যে বাতাসও বইছে খুব ধীরে ধীরে। আমরা
এখানে পৌঁছচ্ছে শ্রী গুরু আনুগত্যে, মানুষ ভাবনায় দেখছি, শুনছি। রাধারানী ভ্রমরকে দেখতে পাচ্ছিলেন না, যে ভ্রমরের সঙ্গে এতক্ষণ কথা বললেন সেই ভ্রমরকে আর দেখতে পাচ্ছিলেন না রাধারানী। দেখতে না পেয়ে বলছিলেন, ভ্রমর চলে গেল। সখীদের বলছেন, দেখ আমি খালি কৃষ্ণ নিন্দা করেই গেলাম, ভ্রমর তো কৃষ্ণের সখা বন্ধু, সইতে পারলে না, তাই চলে গেলেন। ভ্রমর না না, ভ্রমরকে এতখানি কটু কথা বলা আমার উচিত হয়নি। আলোচনা হয়েছিল এটা নিয়ে, আপনারা শুনেছেন, কলহন্তরিতা নায়িকার প্রসঙ্গ। রাধারানী আজকের পাঠ এখান থেকে শুরু হচ্ছে। এই পাঠ করেছি শেষ দিনে, আজকে আবার করছি। আচম্বিতে রাধারানী দেখছেন ওই তো ভ্রমর আবার ছুটে এসেছেন যেন তার চরণ তলায়। দেখেই রাধারানী মনের আনন্দে বলে উঠছেন, প্রিয় সখা তুমি আবার এসেছো। রাধারানী কিভাবে বলছেন? প্রেম কম্পিত কণ্ঠ। শব্দটা একটু কঠিন, কিন্তু একটু চেষ্টা করুন বুঝতে। প্রেম কম্পিত কণ্ঠ, গলার শব্দটি কাঁপছে, এত আবেগ, এত আনন্দ প্রেমের। সেই প্রেমের আবেগে খুব জোর দিয়ে কথা বলতে পারছেন না, কম্পিত কণ্ঠ ধ্বনি। কথাগুলো বলছেন কিন্তু বড় যেন শব্দগুলো কাঁপতে কাঁপতে বেরোচ্ছে ভেতর থেকে। ভ্রমরকে বলছেন, প্রিয় সখা তুমি এসেছো, তুমি নিশ্চয় আমাদের এই দুঃখের কথা গিয়ে মথুরায় তার কাছে বলছিলে। বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তুমি এখান থেকে চলে গেলে মথুরায় গিয়ে তার কাছে সব কথা বলতে, আমাদের দুরবস্থার কথা বলতে, আমি সেটা বুঝতে পেরেছি। তারপর তিনি আবার তোমাকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। ও এত ভালোবাসে আমাকে, এইটুকু জিজ্ঞেস করতেই যে প্রিয় সখা তুমি আবার ফিরে এসেছো, এইটুকু জিজ্ঞেস করেই রাধারানী সঙ্গে সঙ্গে আবার মূর্ছা দশা প্রাপ্ত হলেন, আবার মূর্ছিতা হয়ে গেলেন রাধারানী। আপনাদের কাছে বলেছিলাম রাধারানীর 10টি দশা, 8টি ভাব বিকার, তার মধ্যে রয়েছেন এই মূর্ছা দশা। অজ্ঞান হয়ে পড়ে যান রাধারানী। তবে বাইরের মূর্ছা আর রাধারানীর এই প্রেম মূর্ছা, দুয়ের ভেতরে একটু পার্থক্য আছে। বাইরের মূর্ছায় সবকিছু পুরো অন্ধকার হয়ে যায়, কিছু বোঝা যায় না। কিন্তু এখানে রাধারানী মূর্ছা দশায় বাইরের সব কিছু অন্ধকার হলেও ভেতরটা কিন্তু আলো জ্বলছে। এই হচ্ছে রাধারানীর বিচিত্র মূর্ছা দশা। আপনারা শুনেছিলেন, বলেছিলাম মহাপ্রভুর এই বিচিত্র মূর্ছা দশা দেখে ভারতের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন, বুঝতে পারেননি এই মূর্ছা দশার গুরুত্ব। রাধারানীর এই মূর্ছা দশায়
শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ বিরহে রাধানীর এই মূর্ছা দশা দেখে উদ্ধবজি থাকতে পারলেন না। তিনিও মাটিতে লুটিয়ে পড়েছেন, ওই বসা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন। তারও চোখের জল ঝরছে। শুনছেন উদ্ধবজি। শুনতে শুনতে রাধানীর এই মূর্ছা দশা দেখে উদ্ধব আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনিও মাটিতে শুয়ে পড়েছেন, কাঁদছেন। ললিতা বিশাখা তারাও আকুল হয়ে পড়েছেন। কোন ভাষায় কি বলে এই দিব্য উন্মাদিনীকে তারা সান্ত্বনা দেবেন? এই প্রেম পাগলিনীকে কি করে আবার তারা ঠিক করে নেবেন? তারা সবাই কৃষ্ণ নাম করতে লাগলেন। কৃষ্ণ নাম হতে হতে রাধানীর যেন একটু বাইরের দিকের চেতনা এলো, যাকে রসশাস্ত্রে বলেছেন অর্ধ বাহ্য দশা। মানে অর্ধেকটা ভেতরে ডুবে আছেন, অর্ধেকটা বাইরের দিকে। সেই অর্ধবাহ্য দশায় ওই মূর্ছা, তার মধ্যে অর্ধবাহ্য দশা, বড় বিচিত্র এই অবস্থা, বুঝে নিন। আবার বলি, সংসারের জগতের যে মূর্ছা দশা, তার সঙ্গে রাধানীর মূর্ছা দশাকে এক করে দেখবেন না, দুটো এক নয়। সংসারের মূর্ছা দশায় ভেতরে সবটাই অন্ধকার হয়ে যায়, কিন্তু রাধানীর এই প্রেম মূর্ছায় সব কিন্তু অন্ধকার হয়ে যায় না। ভেতরের পূর্ণ আলো, প্রেমের আলো জ্বলছে রাধানী, পূর্ণ সচেতন রাধানী। এই মূর্ছা দশাকে তাই বলা হয় বিচিত্র মূর্ছা দশা। সেই মূর্ছা দশায় রাধানী অর্ধেক ভেতরে ডুবে, অর্ধেক বাইরে। সেই অবস্থায় রাধানী বলছেন, মৃদু কণ্ঠে বলছেন, না, আমি কিভাবে এই ভ্রমরের ঋণ পরিশোধ করব? ও ললিতা, ও বিশাখা, তোরা বল, আমি কিভাবে এই ভ্রমরের, এই যে আমার কথা মনে করে আবার ছুটে এসেছে যে, তার এই ভালোবাসার ঋণ আমি কেমন করে শোধ করি বল? আমি তো কেবল কৃষ্ণ নিন্দা করে চলেছিলাম। সেই কৃষ্ণ নিন্দা সইতে না পেরে ভ্রমর চলে গিয়েছিল, কিন্তু থাকতে পারল না, আবার ছুটে এসেছে। তার এই যে উদারতা, তার এই যে প্রীতি ব্যবহার, আমি কেমন করে সেই উদারতা প্রীতি ব্যবহারের ঋণ পরিশোধ করি বল দেখি? বলতে হবে না আমি সব জানি। ও গিয়ে আমাদের প্রিয়তমের কাছে মথুরায় গিয়ে আমাদের দুঃখের কথা বলেছেন, আর সব শুনে তিনি সঙ্গে সঙ্গে আবার ভ্রমরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এই যে প্রিয়তার ব্যবহার, এই যে সৌজন্য বোধ, আমি কেমন করে শোধ করি? ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই দেয়, এটা মনে রাখতে হবে আমাদের। একটু আগে আমার এক ছেলেকে বলছিলাম, আমাদের এই ভজন পথটাই ভালোবাসার ভজন। এখানে প্রতিযোগিতা নেই, এখানে লড়াই ঝগড়া নেই, এখানে আছে সহযোগিতা, অনাবিল প্রীতি। কাম থাকলে লড়াই হয়, প্রেম থাকলে সহযোগিতা হয়, এটা বুঝে নিন। যেখানে দেখবেন প্রতিযোগিতা আছে, জানবেন সেখানে কাম আছে। যেখানে দেখবেন সহযোগিতা আছে, বুঝবেন
সেখানে কাম নয়, সেখানে প্রেম। আমাদের ভক্তি পথ, আমাদের এই ভাগবতী পথ, এই পথ মনের সাথে লড়াই করার পথ নয়। শ্রীমান বলছে মন ছুটে যায়, আমি বললাম যাবেই। ভগবান শ্রী গোবিন্দের কাছে অর্জুনও বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। বাতাস যেমন চঞ্চল, মনও তেরকম চঞ্চল। বাতাসকে স্থির করা যেমন কঠিন, মনকে স্থির করা তেমনি কঠিন। শ্রী গোবিন্দ তার কথা পূর্ণ সমর্থন করলেন। প্রথমেই বললেন অসংশয়ং মহাবাহু, হে মহাবাহু অর্জুন। এখানে মহাবাহু শব্দটি প্রয়োগের একটা সার্থকতা আছে। অর্জুন বলশালী, বীর। বীরত্ব দিয়ে তুমি বাইরে নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজেকে ঠিক রাখতে পারো, মনকে পারবে না। তোমার যতই বীরত্ব থাক, মনের কাছে কিন্তু আমরা সবাই দুর্বল। এটা গীতা বলেছেন, এটা শ্রী গোবিন্দ বলেছেন। 5000 বছর আগে আমার ভারতবর্ষের মানুষ জানতেন যে বাইরে যতই শক্তি থাক না কেন, মনের কাছে কিন্তু আমরা সবাই দুর্বল। মনের উপর আমরা জোর খাটাতে যাই, তাই না? মনের উপর জোর খাটাতে চাই, জোর করে মনকে সরিয়ে আনবো, জোর করে মনকে অন্যদিকে নিয়ে আসবো। যত জোর করি তত ব্যর্থ। এটাই শ্রীমানকে বলছিলাম, দেখো যত জোর করবে তত ব্যর্থ হবে, পারবেই না। কারণ জোর করে মনকে বশীভূত করা যায় না। মনকে বশীভূত করতে হয় ভালোবাসা দিয়ে, প্রীতি দিয়ে। চঞ্চল ছেলে পড়বে না, আপনি তাকে যতই জোর দিন, মারধর করুন, ধমক দিন, সে পড়াশুনোকে ভয় পাবে, পড়াশুনোর প্রতি তার অনাগ্রহ বাড়বে আরো বেশি। লড়াই ঝগড়া করে নয়, তাকে ভালোবাসা দিয়ে বলুন, তাকে ভালোবাসতে শেখান, পড়াশুনোকে ভালোবাসতে শেখান। দেখবেন সময় এলে, মানে পড়তে বসার সময় এলে তাকে ডাকতে হবে না, তার আগেই সে ছুটে এসে বসবে পড়তে, কারণ সে পড়াশুনোকে ভালোবাসে। তেমনি তোমার ভজনকে ভালোবাসতে হবে। হ্যাঁ, নিজের ভজনকে ভালোবাসতে হবে। প্রেয় পুত্রাৎ প্রেয় বিত্তাৎ প্রেয় সার্বত্যাচ্ছ। উপনিষদ বলছেন তোমার ভজন সব থেকে প্রিয়, তোমার ছেলের চাইতেও প্রিয়, তোমার পয়সার চাইতে প্রিয়, সবকিছুর থেকে প্রিয় তোমার ভজন। একটা কথা মনে পড়ল, কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে পশ্চিম ভারতের সুবিখ্যাত জালাজি, কাংড়া দেবী, এগুলো দেখে ফিরছিলাম গাড়িতে পাঠানকোটের দিকে। সেই সময় পথে এক জায়গাতে কোনো এক মন্ত্রী মহোদয়ের আগমনের কারণে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব গাড়িতে আমরা আটকে পড়লাম খানিকক্ষণ। তা সেই সময় ওই একজন পাঞ্জাবি পুলিশ অফিসার, যিনি কিনা সবকিছু তদারকি করছিলেন, দেখাশুনো করছিলেন,
তাকে অনেকেই অনুরোধ করলেন, যাত্রীগণ আরো অনেকে গাড়ি দাঁড়িয়ে ছিল, তাকে অনুরোধ করলেন, মন্ত্রী মহোদয়ের আসতে তো একটু দেরি আছে, ততক্ষণে আমাদের একটু ছেড়ে দিন, আমরা পাশ দিয়ে এই জায়গাটুকু পার হয়ে চলে যাই। তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। এক ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, আপনি রাজি হচ্ছেন না কেন? আমাদের কথাটা একটু ভাবুন, একটু বেরোতে দিন, আমরা বেরিয়ে যাই। যার জন্য পথ আটকে রেখেছেন তিনি তো আসতে দেরি হচ্ছে, ততক্ষণে আমরা বেরিয়ে যাই। কতক্ষণ? এই 10-12টা গাড়ি বেরিয়ে যেতে আর কতটুকু সময় লাগবে? বড়জোর 500 দূরত্ব, বড়জোর 500 মিটার, তাও নয় 200-250 মিটার, আমরা বেরিয়ে যাই। সেই পাঞ্জাবি পুলিশ অফিসার খুব সুন্দর একটা উত্তর দিলেন, একেবারে কানে লেগে রইল উত্তরটা। পাঞ্জাবি ভাষায় তিনি বলছেন, সানু নগরী প্যারি। কি সুন্দর কথাটা! যারা পাঞ্জাবি ভাষা জানেন তারা কথাটা বুঝে নিলেন। সানু নগরী প্যারি আয়া, তার মানে আমার সব থেকে প্রিয় হচ্ছে আমার চাকরিটা। আপনাদের তার মানে বলতে চাইলেন, আমি যদি আপনাদের ছেড়ে দেই আর সেই মুহূর্তে যদি আমার উপরওয়ালা যদি দেখেন আমি ছেড়ে দিয়েছি, তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে না। আমার চাকরিকে আমি বড় ভালোবাসি, আমার এমন কিছু করব না যাতে আমার চাকরি কোনো রকম অসুবিধে হয়। কথাটা কানে লাগলো প্রভুপাদের কৃপায়। তখন মনে মনে ভাবলেন, উনি তো চাকরি করছেন, তার মানে উনি কারো ভৃত্য। আমিও তো চাকরি করছি, আমি তো নিতাই সাদের ভৃত্য। কই তার সেবাটাকে তো আমি এইভাবে প্রিয়বোধে গ্রহণ করতে পারলাম না। আমি যদি বলতে পারতাম, সানু ভজন মেরে প্যারিয়া, আমার ভজনটাই আমার সব থেকে বেশি প্রিয়, এটা যেদিন উপলব্ধির মধ্যে আসবে, অনুভবের মধ্যে আসবে, সেই দিন জানবেন যথার্থ ভজন হয়েছে। তার আগে আপনি অভ্যাস করছেন, চেষ্টা করছেন। শ্রীমানকে বললাম, দেখো গীতায় ভগবান শ্রী গোবিন্দ বলছেন দুভাবে হয়, অভ্যাসের দ্বারা, বৈরাগ্যের দ্বারা। যারা জ্ঞানী তারা অভ্যাসের দ্বারা বারবার মন ছুটে যাচ্ছেন, বারবার মনকে টেনে টেনে এনে ভজনের দিকে নিয়ে আসছেন। অবাধ্য ছেলে পড়বে না, জোর করে এনে ধরে 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 বসাচ্ছেন, এটা হলো অভ্যাস। ভাগবত এ পথকে স্বীকার করেননি, গুরুত্ব দেননি, বলেন তার থেকে ভালো পথ হচ্ছে বৈরাগ্যের পথ। বৈরাগ্য মানে কি? বৈরাগ্যের কথাটার এখনো পর্যন্ত আমরা যথার্থ উপলব্ধির মধ্যে আনতে পারিনি। বৈরাগ্য মানে ধরে নিয়েছি সব কিছু ত্যাগ করে দেয়া না। আসলে বৈরাগ্য কথাটার অর্থ হচ্ছে সবকিছুকে ভালোবাসার নিয়ে গ্রহণ করাই যথার্থ বৈরাগ্য। যে প্রকৃত বৈরাগী সে হলো যথার্থ প্রেমিক, তার কোনো ত্যায্য গ্রাহ্য নেই, সে সবাইকে ভালোবাসে। হ্যাঁ, সেই ভালোবাসার কারণে কাউকে শুধরে নেবার জন্য কখনো কাছে থাকে, কখনো দূরে থাকে, কিন্তু তার মানে এই নয় যে তার ভালোবাসা। ভাগবত পথে যিনি চলেছেন তার হৃদয় সর্বদা প্রেমে পরিপূর্ণ। নিত্যানন্দ প্রভুকে যখন মহাপ্রভু বাংলায় পাঠাচ্ছেন, একটি কথা বলে দিয়েছেন মহাপ্রভু। অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটি কথা খুব গুরুত্বপূর্ণ বলছেন। নিতাই চাঁদের দুটি হাতে ধরে মহাপ্রভু বলছেন, প্রেমপূর্ণ করো।
হিয়ায়, হিয়ায় মানে হৃদয়, হৃদয় প্রেমে পূর্ণ করে দিও নিতাই। দেখো এই ভালোবাসায় যেন কারো অপূর্ণতা না আসে। নিতাই চাঁদকে মহাপ্রভু বলছেন তুমি সবার অন্তর প্রেমে পূর্ণ করে দাও। আপনারা জানেন শাস্ত্রে কথা বলেছেন একটু অন্যভাবে, যে কোনো পূজা করতে গেলে আমরা ঘট বসাই। ঘট বসাতে গেলে খালি ঘট নয়, ঘটে জল ভরতে হয়। কেমন জল ভরতে হয়? অনেক অনেক বিধি, অনেক নিয়ম আছে, সবগুলো এখন আলোচনা করব না, শুধু একটু বলি। কোনো বিশুদ্ধ জায়গা থেকে, পুকুর থেকে বা নদী থেকে আগেকার দিনে মেয়েরা মায়েরা গিয়ে স্নান করে শুচিশুদ্ধভাবে জল ভরে কলসি মাথায় নিয়ে আসেন। আপনারা দেখেছেন এখনো কোনো কোনো জায়গায় বড় বড় যজ্ঞানুষ্ঠানে, মাঙ্গলিক অনুষ্ঠানে এইভাবে জলপূর্ণ কলসি নিয়ে আসা হয়। কেন আনা হয়? লোক দেখানোর জন্যে না, আমরা এগুলো জানবার চেষ্টাও করি না, জানিও না। আমাদের কাছে এগুলো সামান্য লোকাচার হয়েই রইল। কিন্তু না, শাস্ত্র গ্রন্থ দেখুন, আচার্যগণের সঙ্গ করুন, তাদের কাছে জেনে নিন কেন আনা হচ্ছে। খালি ঘট নয়, পূর্ণ ঘট, জলপূর্ণ ঘট। তেমনি এই দেহ ঘট, একেও পূর্ণ করে নিতে হয়, তবে তো সেই ঘটে দেবতার অধিষ্ঠান হবে। দেহ ঘটকে, এই মনের ঘটকে পূর্ণ করবেন কি দিয়ে? ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। তাই মহাপ্রভু বলছেন নিতাই চাঁদকে, জীব জল ভরতে পারছে না, হৃদয়কে প্রেমে পূর্ণ করতে পারছে না, নিতাই তোমার কৃপা দিয়ে, তোমার প্রেম দিয়ে তুমি সবার হৃদয়কে প্রেমে পূর্ণ করে দাও। প্রেম পূর্ণ করো সবার হৃদয়। বাহ, দেখেছেন ছোট্ট একটা কথার পিছনে কতখানি জিনিস লুকিয়ে আছে। এর নাম বৈরাগ্য। আমরা বৈরাগ্য বলতে বুঝে নিয়েছি মাথা ন্যাড়া করা, সংসারের বাইরে সবকিছু ছেড়ে চলে যাওয়া, এর নাম বৈরাগ্য। ভাগবত সেটা বলেননি। ভাগবত বলছেন যার অন্তর কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, কৃষ্ণ অনুরাগেরও রঙে যারে হৃদয়ে রাঙানো, বই বিশেষ রূপে মন রঞ্জিত রাঙিয়ে দিয়েছে বৈরাগ্য। তারপরে কি হচ্ছে? বাইরের সবকিছু আপনি ত্যাগ হয়ে গেছে, চেষ্টা করে জোর করে কিছু ছাড়তে হয়নি, আপনি সব ছাড়ে গেছেন। গোবিন্দের বাঁশি শুনে অভিসারে ছুটে চলেছেন, ভুলেই গেছেন শরীরের কথা, ভুলেই গেছেন সংসারের কথা। এতক্ষণ সংসারে ছিলেন, মায়ের কাছে ছিলেন, বাবার কাছে ছিলেন, স্বামীর কাছে ছিলেন, ছেলের কাছে ছিলেন, আত্মীয় স্বজনের কাছে ছিলেন, নিজের কাছে ছিলেন, স্নান করছিলেন, ভোজন করছিলেন, ঘুমিয়েছিলেন, সাজছিলেন। রাত্রি গভীর, বাঁশি বাজল, প্রেমের হৃদয় পূর্ণ হলো। যেই পূর্ণ হলো বেরিয়ে পড়লেন গোপী। মনে হলো না একবারে আমি ঘর ছাড়ছি, এটা মনে এলো না। দেখুন একটা কথা বলি, আপনি বৃন্দাবন যাচ্ছেন, একবারে আমি ঘরোয়া দৃষ্টান্ত দিয়ে বলি। এখন ধরুন আপনি যাবেন বলে বাড়ি থেকে রওনা হলেন, সকালবেলা বাক্স বিছানা গুছিয়ে নিয়ে আপনি এবার লঞ্চ ঘাটে গেলেন, সেখান থেকে লঞ্চ ধরে আপনি হাওড়ায় পৌঁছবেন, ধরেন সেটাই বলি। মনে একটা আনন্দ, বৃন্দাবন যাচ্ছেন, হ্যাঁ, তড়িঘড়ি করে লঞ্চে উঠলেন, বেশ একটা আনন্দ, বেশ একটা স্ফূর্তি নিয়েই আপনি লঞ্চে উঠলেন। লঞ্চ ছেড়ে দিল, চললো হাওড়ার দিকে।
যত হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছে লঞ্চ, তত আপনার আনন্দ একটু 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 করে বাড়ছে। দাঁড়ান 1 মিনিট, আপনি যে ছেড়ে এলেন, কলকাতা ছেড়ে এলেন, ট্রেনে বসলেন, ট্রেন চলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে যারা যাচ্ছেন তারা সবাই জয়ধ্বনি দিচ্ছেন, জয় রাধে জয় রাধে, জয় গৌর হরি বল। আমাদের যাত্রা হলো কিন্তু ছেড়ে এলেন যে ঘর, ছেড়ে এলেন যে বাড়ি, ছেড়ে এলেন যে অনেক প্রিয়জনকে পিছনে, বললেন না সেগুলো আর মনে পড়ছে না। সামনে বৃন্দাবনের টানে এগিয়ে যাচ্ছেন বলে পিছনের এই যা ছেড়ে এলেন তার জন্য মনে কোনো দুঃখ হচ্ছে না। ইহাই বৈরাগ্য। কাকে বৈরাগ্য বলে একটু বুঝে নিন। বাবা, কাকে বৈরাগ্য বলে বুঝে নিন। এই 1 বছর, এই 2-1 বছর আগে গাড়িতে স্টেশনে দেখলাম এক দৃশ্য, প্রভু তাই অনেক কিছুই দেখান। একজন যাবেন, তার প্রিয়জন তাকে তুলে দিতে এসেছেন গাড়িতে, দরজার কাছে দাঁড়িয়ে আছি, প্রিয়জন স্টেশনে দাঁড়িয়ে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, যিনি যাবেন তিনি গাড়িতে উঠলেন, তার খুব আনন্দ, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লেন। আমি কিন্তু তার দিকে দেখলাম না, আমি দেখলাম যে রইল, দাঁড়িয়ে রইল তার দিকে দেখলাম, প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে রইল, যে ছাড়তে এসেছিল, দেখলাম তার চোখে জল। গাড়ি ছাড়তে একটু দেরি আছে, জিজ্ঞেস করলাম চোখে জল কেন? ও যাচ্ছে সেই জন্যে আপনার চোখে জল? 3 বছর না না, সেটা আমার চোখে জল এই জন্যে যে আমি সাথী হতে পারলাম না। আজ আমি যদি এইভাবে বেরোতে পারতাম, ও যেমন সব ছেড়ে বেরোলো, এইভাবে যদি আমি বেরোতে পারতাম তাহলে বোধহয় খুব আনন্দ হতো, কিন্তু আমি যেতে পারলাম না। এর নাম বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে একটু বুঝে নিন। গেরুয়া কাপড় পরলে বৈরাগ্য হয় না, মাথা মুড়ালে বৈরাগ্য নয়, মনের সাথে লড়াই করে এসে বৈরাগ্য নয়। বৈরাগ্য প্রীতির চোখে দেখা, ভালোবাসার চোখে দেখা। ওই যে আমি যেতে পারলাম না, ওই যে আমি ভালোবাসি বৃন্দাবনকে, ওই যে যেতে পারলাম না, এই যে আক্ষেপ, এই যে বেদনা, এই যে অনুরাগের একটা টান অনুভব করা, এর নাম বৈরাগ্য। এই টানটি হরির নামের মধ্যে নিয়ে আসুন, এই টানটি নিয়ে আসুন আপনার ভজনের মধ্যে। রাধারানী দেখুন ওই মূর্ছা দশার মধ্যে যেন প্রলাপ বাক্যে বলছেন, দেখছো কি আমায় কত ভালোবাসে, আমি এত নিন্দামন্দ করলাম, ভ্রমর গিয়ে সব তাকে বলেছে, কিন্তু তিনি আমার দুরবস্থার কথা শুনে ভ্রমরকে আবার আমার কাছে পাঠালেন। তাই বলি প্রিয় সখা তুমি আবার এলে। না আসাটাই স্বাভাবিক ছিল, কারণ আমি তোমাকে তোমার বন্ধুকে কত গালমন্দ করলাম, কত কটু কথা বললাম। আমি বুঝতে পারছি এগুলো আমার বলা ঠিক হয়নি, উচিত হয়নি, কিন্তু আমার মাথা কাজ করছে না, আমি বলে ফেলেছি। তাই তোমাকে এখন বলি প্রিয় সখা, মনে আছে ভ্রমরকে প্রথমেই রাধারানী কি বলেছিলেন? কি তব বন্ধু, ওরে মধুপানকারী, মধুপ
মধু মানে মদ। ওরে মাধব, ওরে মাতাল ভ্রমর, ওরে কপটের বন্ধু ভ্রমর। দুই দিকে দুইটা গালি দিয়েছেন, একটা শরীরের দিকে, একটা মনের দিকে। শরীরের দিকে ভ্রমর মাতাল, আর মনের দিক থেকে কপট আচরণকারী কৃষ্ণের সখা। কপটের বন্ধু কপট হয়। আর এই বলে রাধানী শুরু করেছেন, মধুপ কিতাব বন্ধু মাস প্রিসাঙ্গ্রী, আমার চরণ ছবি নাই। আর এখন কি বলছেন, প্রিয় সখা পুনের আগা, তুমি আমার প্রিয় সখা। কেন এখন এই প্রিয় সখা বলছেন ভ্রমরকে? তার ভ্রমর যে রাগ করেনি, রাধানীর কথা যে ভ্রমর ভুল বোঝেনি, ভ্রমর যে রাধানীর দুঃখ বেদনার কথা গোবিন্দকে জানিয়েই আবার সেই টানেই ছুটে এসেছেন রাধানীর কাছে। তাই রাধানী এখন বলছেন, প্রিয় সখা তুমি আমার সখা। প্রিয় সখা কারে বলে? যার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়। শুধু দুঃখের ভাগী নয়, সুখেরও ভাগী। আবার শুধু সুখের ভাগী নয়, দুঃখেরও ভাগী। যে আমার চোখে জল দেখলে যার চোখে জল নামে, আমার মুখে হাসি দেখলে যার মুখে হাসি ফোটে, যে আমার হৃদয়ে বেদনা অনুভব করে, সেই তো আমার প্রিয় সখা। রাধানী বলছেন, ভ্রমর তুমি বুঝেছ, আর বুঝেছ বলেই তুমি তাড়াতাড়ি করে মথুরায় গিয়ে শ্রী গোবিন্দের কাছে গিয়ে বলছো রাধানীর দুরবস্থার কথা, রাধানীর দুর্দশার কথা। তুমি সব বলে এলে তো তাকে। আমার সুখ দুঃখ তুমি বুঝেছ ভ্রমর, আমার এই বেদনার অনুভব করতে পেরেছ তুমি ভ্রমর, সেই জন্য তোমাকে বলি প্রিয় সখা। প্রিয় সখা আবার এলে তো। আমি যে ঋণী হয়ে গেলাম তার কারণে, কারণ তুমি আমার যে উপকার করলে, আমার কথা মনে করে তুমি যে ছুটে এলে আমার কাছে, এই যে প্রীতির টানে, ভালোবাসার টানে তুমি আমার কাছে আবার এলে, তোমার এই প্রেমের ঋণ আমি কি করে শোধ করি বলো? আমি যে তোমার কাছে ঋণী হয়ে রইলাম ভ্রমর। দেখেছেন রাধানী এত প্রবলতম বিরহের মধ্যে কেমন সুন্দর সৌজন্য বোধ। এইখানে একটা কথা আপনাদের কাছে বলবো, মহাপ্রভু নিজেও বলেছেন, ভক্তি ধর্মে মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। ভক্তি ধর্মে প্রথমেই হচ্ছে এই মর্যাদা রক্ষা করা, উপকারীর উপকার মনে রাখা, ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই দেয়া। রাধানী বলছেন, ভ্রমর আমি দুজনের কাছে ঋণী, তোমার কাছে ঋণী আর আমার প্রিয়তমের কাছে ঋণী, দুজনের কাছেই ঋণী। কেন ঋণী? আমি তো ছুটে যেতে পারছি না তার কাছে। খুব ভালো করে এই জায়গাটি শুনবেন। রাধানী বলছেন, কৃষ্ণ বিরহে আমি কাতর, আবার তেমনি করে অনুভব করছি রাধা বিরহেও কৃষ্ণ কাতর। আমি চাইছি সে আমার কাছে আসুক, আবার সেও তো চায় যেন রাধা আমার কাছে আসে। কিন্তু সে তো আমার কথা মনে করে তোমায় পাঠিয়েছে, আমি তো তোমার কথা মনে করে কাউকে পাঠাতে পারলাম না।
তাই ঋণী হয়ে রইলাম। ভ্রমর কৃষ্ণকে গালি দিয়ে গেলাম, একবারও ভালোবেসে জিজ্ঞেস করলাম না, বলো বলো মথুরায় সে কেমন আছে, তার সংবাদে নিলাম না। আমি নিজের দুঃখের কথাই সাত কাহন করে বললাম, তার কথা জিজ্ঞেস করতে পারলাম না। প্রেয়সা প্রেষিত, প্রেয়সা প্রেষিত পাঠিয়েছেন আমার প্রাণনাথ, তোমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন যাও, ফিরে যাও, রাধারানীর কাছে যাও। কারণ আমার দুঃখ আমি সইতে পারবো, কিন্তু রাধারানীর দুঃখ আরো বেশি করে আমায় কষ্ট দিচ্ছে। ভ্রমর তুমি যাও, তোমায় দেখলে, তোমার সঙ্গে দুটো কথা বললে রাধারানীর দুঃখ কিছু কমবে, তখন রাধারানীর যে সুখ হবে তাতে করে আমার সুখ হবে। কি জল্পনা দেখেছেন রাধারানীর, একে কি বলো? জল্পনা। এই জল্পনা কিসে? নামের সঙ্গে। যত নাম করবেন তত প্রিয়তমের এই সুখ দুঃখ অন্তরে অনুভব হবে। প্রিয়তমের সুখ দুঃখ যদি অন্তরে অনুভব হয়, প্রিয়তমের ভালোবাসা যদি অন্তরে নিতে পারেন, তবেই যথার্থ ভজন। এই ভজন আনুষ্ঠানিক নয়। একটা তুলসী দিলেন না 108টা তুলসী দিলেন, সেটা বড় কথা নয়। আপনি কোন ভাব নিয়ে তুলসীটি দিলেন, কতটা ভালোবাসা নিয়ে আপনি তুলসীটি দিলেন। একটু আগে ছেলেটিকে বললাম, শুনুন, মন্দিরে দাঁড়িয়েছ, তোমার হাতে একটা ফুল দেয়া হলো, তাকে দেবার জন্য অঞ্জলি যারে বলি, তুমি ফুলটা দিলে, তাকে ফুলটা দিলে, তার মানে কি? যখন দেবে ভালোবাসা নিয়ে ফুলটা দেবে। শুধু ফুলটা দেয়া নয়, তার সঙ্গে অন্তরের ভালোবাসা মিশিয়ে ফুলটা দেবে। ফুলটা নেবে, হ্যাঁ, আশীর্বাদী ফুল দিচ্ছেন, চরণ তুলসী দিচ্ছেন। যখন পাচ্ছ তখন মনে মনে ভাববে, বাহ, প্রভু আমায় এত ভালোবাসেন যে আমায় ভালোবেসে দিলেন, এই ফুল দিলেন, এই আশীর্বাদই দিলেন। তাহলে দেবার মধ্যে একটা ভালোবাসা, পাওয়ার মধ্যে একটা ভালোবাসা। তাহলে এই দেয়ার নেয়ার মাঝখানে এই ভালোবাসা থাকবে। এটাই ভক্তি ধর্ম, এটাই ভাগবত ধর্ম। মনের যোগ নাই, শুধু দিয়ে গেলেন, মনের যোগ নাই, সবাই নিচ্ছে, আপনিও হাত বাড়িয়ে নিলেন। এটা ভাগবত অনুমোদন করে না, এটা ভাগবতী পথ নয়। তাহলে দেবার মধ্যে একটা ভালোবাসা, পাওয়ার মধ্যে একটা ভালোবাসা। দেখুন, নিমন্ত্রণ বাড়িতে খেতে বসেছেন, আজকাল তো ক্যাটারার, ভালোবাসার পাটটাই উঠে গেছে। আগেকার দিনে কি ছিল? বসে খাচ্ছেন, পরিবেশন করছেন, গৃহকর্তা 10 বার এসে ঘুরে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনটা খারাপ লাগছে না তো? কোনটা ভালো লাগলো বলুন? আচ্ছা, আর একটু দেই। আজকাল এই প্রীতিটাই উঠে গেছে। আজকাল সেলফ সার্ভিস, অর্থাৎ খাবার সাজানো আছে, নিজের ইচ্ছে মতো তোলো, খাও, হয়ে গেল। কেউ এসে বলবে না কেমন খেলেন, কি লাগবে, বলার কেউ নেই। অর্থাৎ আপনার প্রয়োজন আপনি বুঝবেন, আমি বুঝতে যাব না আপনার প্রয়োজন। কিন্তু এটা ভাগবত ধর্ম নয়। ভাগবত ধর্মে হচ্ছে যখন আপনার প্রয়োজনটা আমি বুঝবো এবং বুঝে আপনাকে এগিয়ে নিয়ে যাব, সেটাই হলো যথার্থ ভাগবতী ভজন, সহযোগিতার ভজন, প্রীতির ভজন, ভালোবাসার ভজন।
ভ্রমর কৃষ্ণ কথা শোনাচ্ছেন, রাধানী শুনছেন ভালোবাসা নিয়ে, রাধানী নিন্দামন্দ করছেন, গালি দিচ্ছেন, কিন্তু তার মধ্যেও আছে সেই ভালোবাসা, সেই প্রীতি। এই নিয়ে এই রসমাধুর্য অনুপম অতুলনীয় এই ভ্রমর গীতি শুনতে থাকুন। আজকে সময় শেষ হয়ে গেল, আগামীকাল আবার শুনবেন রাত্রি 8:30 এই ভাগবতী কথার পরবর্তী অংশ। আজকে শ্রী হরিবাসর তিথি, নির্জলা একাদশী তিথি বা এই হরিবাসর তিথি। এই হরিবাসর তিথি বড় গুরুত্বপূর্ণ হরিবাসর। পঞ্চ পাণ্ডবকে তাদের দুর্ভোগ থেকে রক্ষা করবার জন্য শ্রী গোবিন্দ এই হরিবাসরের নির্দেশ দিয়েছেন। এই জন্য এই হরিবাসরকে বলা হয় পাণ্ডবা একাদশী। জল পর্যন্ত ত্যাগ হয়ে যায় আজকের এই হরিবাসর দিনে। কৃষ্ণ অনুরাগী জল পর্যন্ত গ্রহণ করেন না অনেকে। সমস্ত দুর্ভোগ থেকে ভজনের সব বাধা দূর হয়ে যায় আজকের এই হরিবাসর। এই হরিবাসরের কৃপা আশীর্বাদ আপনাদের সবার উপরে বর্ষিত হোক, এই মঙ্গল প্রার্থনা করে রাখছি। আজ নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। পরবর্তী ঘোষণা আগামীকাল পাঠের পরে জানাবো। বিশেষ ঘোষণা আছে, সেই বিশেষ ঘোষণাটি আগামীকাল ভাগবতী কথার শেষে জানাবো। আজকে যারা শুনছেন কালকেও অবশ্যই শুনবেন। বিশেষ কথা আমার কিছু বলার আছে। জয় নিতাই, জয় গৌর হরি। बोल हरि बोल।